প্রশ্ন লিখেছে কি ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে tan m(2) সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু বিশ্লেষণ করি। ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান হতে, স্থির অবস্থান, স্থির মানে আমি আগে ভিডিওতে বলেছিলাম স্থির অবস্থান হলে আদিবেগ কত হবে? 0 হবে। স্থির অবস্থান হলে আদিবেগ কত? 0 হবে। তাহলে আমরা আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি? u দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে যেহেতু স্থির অবস্থান বলেছে তাহলে আদিবেগ কত হবে? 0 হবে। তাহলে আমরা আদিবেগ q দ্বারা প্রকাশ করি, এর মান কত দেওয়া আছে? 0 ms(1) দেওয়া আছে, ঠিক আছে? এরপর একটু খেয়াল করি থেকে tan m(2) সুষম ত্বরণে, ঠিক আছে? tan m(2) সুষম ত্বরণ কি দ্বারা প্রকাশ করি? আমরা a দ্বারা প্রকাশ করি। তাহলে এর মান কত দেওয়া আছে? tan m(2) দেওয়া আছে। তাহলে ত্বরণকে আমরা লিখেছি a, এইগুলো কত? tan m(2) দেওয়া আছে, ঠিক আছে? এরপর একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে হচ্ছে যে মাঠটা বিমানটি মাঠে দৌড়ায় সেটাকে বলা হয় রানওয়ে, ঠিক আছে? এখানে 2 কিলোমিটার দৌড়ায়, 2 কিলোমিটার। তাহলে যেহেতু ওই পথ অতিক্রম করেছে তাহলে সেটা কি হবে? দূরত্ব হবে। তাহলে দূরত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা প্রকাশ করি। তাহলে রানওয়েতে দৌড়ে 2 কিলোমিটার, তাহলে কার মান দেওয়া আছে? s এর মান দেওয়া আছে। s এগুলো কত? 2 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে কিসে নিতে হবে? মিটার নিতে। এটা হচ্ছে আমাকে কিলোমিটার থেকে SI একক নিতে হবে, সেটা হচ্ছে মিটারে। তাহলে কিলোমিটার থেকে মিটার নিতে গেলে কি করতে হয়? 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে কত? 2 × 1000, ঠিক আছে? তাহলে সমান সমান এখানে মিটার লিখে ফেলতে হবে। তাহলে সমান সমান কত হবে? 2000 মিটার হবে, ঠিক আছে? বুঝতে পারছেন নিশ্চয়ই? এরপর হচ্ছে বিমানটি রানওয়ে অতিক্রম করতে বিমানটি কত সময় লাগবে? ওই রানওয়ে যে মাঠটা যাচ্ছিল ওই মাঠটা যাওয়ার সময় তার সময়টা কত লাগবে? যেতে তার সময়টা কত লাগবে? সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। টি যেগুলো কত হবে? হোয়াট হবে। আমি যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলছি একটু সময়টা সঙ্গে করার জন্য, ঠিক আছে? এবার এই অঙ্কটা করার জন্য আপনাকে একটা সূত্র অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে কি s = ut + ½ at²। এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন না। তাহলে আমরা সেই সূত্রটা লিখবো কত? s = ut + ½ at²। আমরা প্রথমে সূত্রগুলো লিখলাম। এরপর আমি কি করব? মানগুলো বসিয়ে দিব। আগের অঙ্কে আমরা যেভাবে করেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কত? s এর মান দেওয়া আছে কত? আমার 2000। s এর মান কত? 2000 দেওয়া আছে, ঠিক আছে? ইকুয়াল টু u এর মান কত দেওয়া ছিল? 0 ইনটু t এর মান কত দেওয়া আছে? কত? t টা আমরা বের করব, যেহেতু t এর মান নেই আমরা t টা রেখে দিলাম। প্লাস এর হাফ ইনটু এর মান কত দেওয়া আছে? আমাকে 10 দেওয়া আছে ইনটু টি এর মানটা আমরা বের করব। আমি প্রথমে মানগুলো বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটু জিনিস খেয়াল করি, টি এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 হবে। টি এর সাথে 0 গুণ করলে 0 হবে। তার মানে এই পুরো মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আমরা একটু পাশটা চেঞ্জ করি, যেটা আমাকে টি এর মানটা বের করতে বলেছে, টিটা যদি এই পাশে আছে আমি সেটা এই পাশে নিয়ে আসবো। তাহলে পুরো মানটা নিয়ে আসি, তাহলে কত হবে? হাফ ইনটু 10 ইনটু টি স্কয়ার, ঠিক আছে? ইকুয়াল টু 2000 পাশে চলে যাবে। আমি জানি যে পাশ চেঞ্জ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন, যদি আমি সম্পূর্ণ পাশটা চেঞ্জ করি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন করার দরকার নেই। যদি সম্পূর্ণ পাশটা চেঞ্জ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন করার দরকার নেই। এবার আমরা কি করব? এই 2টা হিসাব করি। 2টা কি আকার আছে? এখানে ভাগ আকার 1/2, 2টা কি আকার? ভাগ আকার। তাহলে পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে এটা যদি নিয়ে যাই এই 1 এর কোনো ভ্যালু থাকবে না। তাহলে 10 × t² = কত হবে? 2000 × 2 হবে, ঠিক আছে? আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। 10টা এখানে কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে পাশে গেলে কি হয়? ভাগ হবে। পাশ চেঞ্জ করলে গুণ থাকলে সেটা কি হয়? ভাগ হবে। তাহলে বা t² = 2000 × 2 ডিভাইড বাই কত? 10 হবে, ঠিক আছে? তাহলে 0 0 কাটা গেল, এর সাথে গুণ করলে কত হবে? 400 হবে, তাই না? 2 × 4 400 হবে। এবার আমি টি এর মানটা বের করব। আমি কিন্তু একটা টি স্কয়ার মানটা বের করব। আমাকে বলছে সময় টি এর মান বের করতে। তাহলে এই পাশে যে স্কয়ার আছে ওই পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে। স্কয়ারটার পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে টি = √400। আমি আবার বলছি স্কয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। অর্থাৎ দুই পাশে বর্গমূল করতে হয়। তাহলে আমরা এটা যদি মান প্রেস করি কত হবে? 20 হবে। টি এর একক হচ্ছে সেকেন্ড। আরেকটা জিনিস, এখানে কিন্তু আমরা মানগুলো বসাইনি, এককগুলো কিন্তু বসাইনি, ঠিক আছে? আমরা শেষে গিয়ে এককগুলো বসাই, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে সুতরাং সময়ের মানটা কত পেলাম আমরা? t = 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে ওই বিমানটি রানওয়েটা অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে তার আনসার। আশা করি আপনারা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।